টি-টোয়েন্টি ফরম্যাটের আগমনের প্রায় শুরু থেকেই জাতীয় দলে খেলছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদরা। তাদের মাঝে তামিম সবচেয়ে কম সময় খেলেছেন, সেটাও প্রায় ১৩ বছর। বাকি তিনজনের ক্যারিয়ারের ১.৫ দশকের বেশি সময় গড়িয়েছে। তবে এই চারজনের চেয়ে কম ম্যাচ খেলেও তাদের এক জায়গায় ছাড়িয়েছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমানের ক্যারিয়ার মাত্র ১ দশকের। এ সময়ের মাঝেই দেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের হিসাবে সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি। গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচটি মোস্তাফিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫৩তম জয় ছিল। রেকর্ড গড়া ম্যাচে বোলিংয়ে কিপটামি করেছেন তিনি। ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে শিকার করেছেন একটি উইকেট। বাংলাদেশ ৩৯ বল হাতে রেখে ম্যাচটি ৮ উইকেটে জিতেছে। ৫৩ জয় দিয়ে ফিজ সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন। ১২৯ ম্যাচের মধ্যে ৫২টি জিতেছেন টাইগার অলরাউন্ডার, হেরেছেন ৭৫ ম্যাচে। ফিজ ১১২ ম্যাচের মধ্যে হেরেছেন ৫৭টি। বাকি দুইটি ম্যাচে বৃষ্টিতে ভেসে গেছে। লিটন দাস ১০৮টি ম্যাচ ও মাহমুদুল্লাহ ১৪১টি ম্যাচ, দুজনের জয়ের সংখ্যা ৪৯টি করে। ৩৭টি জয় নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন মুশফিকুর রহিম। ৭৪ ম্যাচ খেলা তামিমের জয় ২৩টি। সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয় ভারতের রোহিত শর্মার। এই ওপেনার ১৫৯ ম্যাচের মধ্যে ১০৯টি জিতেছেন। অন্য কারো টি-টোয়েন্টি ফরম্যাটে ১০০টি জয় নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৮৬ ম্যাচ জিতেছেন পাকিস্তানের শোয়েব মালেক। বিরাট কোহলি ৮২টি, হার্দিক পান্ডিয়া ৮১টি ও মোহাম্মদ নবী ৮০টি করে ম্যাচ জিতিয়েছেন। শুধু টি-টোয়েন্টি বিবেচনায় নিলে সবচেয়ে বেশি জয় ফরম্যাটটির অন্যতম সেরা কিংবদন্তি কায়রন পোলার্ডের। ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ এবং টোবাগোর এই ক্রিকেটারের ৭১৩ ম্যাচের মধ্যে ৩৮৭ ম্যাচ জিতেছেন। ৩০০-র বেশি জয় আছে শোয়েব মালিকের। অন্যদিকে ডোয়াইন ব্রাভো ও সুনীল নারিনেরও ৩০০-র বেশি জয় আছে। বাংলাদেশের মধ্যে এই তালিকায় সবার শীর্ষে আছেন সাকিব আল হাসান। তিনি ৪৫৮ ম্যাচে ২৩৫টি জিতেছেন। ১৫৮টি জয় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মুর্তজা তানভীর, নিউজ ডেস্ক, বেঙ্গলি মেইল।